ধানা রে নীল বসন করি ধানা ধানা রে নীল বসন করি ধানা রে। গৌর হরিবল। না চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে প্রাণ গোবিন্দ আমার আজ পালিয়ে চলে আসলেন রাধারানীর কুঞ্জে। এবার রাধারানীর কুঞ্জে যে এসেছে না ভ্রমবশত রাধারানী কি করছে না দূর থেকে দেখছে কি এই দূরে হে রে সুন্দরী ভবন হে কৈঠল দূরে হে রে সুন্দরী ভবন হে কৈঠল দূরে হে রে সুন্দরী দূরে হে রে ভবন হি কৈঠল হল ধর হল জানি জানি রে হল ধর আওল জানি জানি রে। ওরে ললিতা রে রাধারানী আমার ললিতাকে সম্বোধন করে বলছে ললিতা রে আরে উনি কেন আজকে আমাদের কুঞ্জে আসলো? হ্যাঁ উনি কেন আজ আমাদের কুঞ্জে আসলো? না রাধারানী মনে করছে কি জানেন না বলরাম মনে করছে কৃষ্ণকে। কেন মনে করছে জানেন না চন্দ্রাবলী সারাদিন শ্রীকৃষ্ণের সেবা করেছে আর শ্বেত চন্দন দ্বারা চন্দ্রাবলী না গোবিন্দের অঙ্গে শ্বেত চন্দনে লেপন করেছে। এবার আর কৃষ্ণের যে কালো বরণ তা দেখা যাচ্ছে না, দূর থেকে মনে হচ্ছে কে না বলরাম। তাই হল ধরো আওয়াজ জানি রাধারানী মনে করছে ভ্রমবশত ভুল করে যে মনে হচ্ছে যে ওটা না বলরাম। হ্যাঁ তাই ললিতা নত মুখে হাসে হাসে অঙ্গনে ললিতা নত মুখে হাসি হাসি অঙ্গনে আসন দেবল আমি আমি রে আসন দেবল আমি আমি রে এইখানে বসয় হে এইখানে বসয় হে ভেতরে যেও না এইখানে বসয় ভেতরে যেও না এইখানে বসয় হে। তুমি এইখানে বসো ভিতরে যেও না। রাধারানীর মধ্যে যখনই কৃষ্ণ এসেছে না ললিতা বুঝতে পেরেছে আর একটু পরে যেগুলো বাঁধবে ললিতা কিন্তু চিনে ফেলেছে গোবিন্দকে। যখনই রাধারানী চিনতে পারবে তখন কিন্তু বিশাল গোল বাঁধবে। আর ললিতা জানে এখনই যখন শ্যামসুন্দরকে যখনই চিনতে পারবে না তখনই কুঞ্জ থেকে বিতাড়িত করবে। হ্যাঁ তাই ললিতা বলছে তুমি কুঞ্জের ভিতরে এসো না কুঞ্জের বাইরে বসো। না কুঞ্জের ভিতর থেকে যদি কাউকে তাড়িয়ে দেওয়া যায় সে বড় অপমানে, আর কুঞ্জের বাইরের থেকে যদি তাড়িয়ে দেয় তাও কিছুটা সম্মান থাকে, তাই না? কিছুটা সম্মান থাকে। তাই ললিতা বলছে শ্যামসুন্দর বড় আঘাত পাবে যদি ঘরের কুঞ্জের ভেতর থেকে যদি তাড়িয়ে দেয়। তাই ললিতা কুঞ্জের বাইরে আসন দিল। এবার প্রাণ গোবিন্দ আমার সেই আসনে বসলো। যেই বসেছে তখন না রাধারানী ছুটে গিয়ে না গোবিন্দের চরণে পড়ে প্রণাম করছে। কি ভেবে না বলরাম ভেবে, বলরাম ভেবে প্রণাম করছে। আর কি বলছে লহু লহু পোছয়ে রহিনে কমঙ্গল রহি রহি পোছয়ে রহিনী কমঙ্গল লহু লহু পোছয়ে রহিনে কমঙ্গল আর ললিতা সখী করে আর রে ললিতা সখী রে করিয়া আর রে। কি বলছে রাধারানী? আর কি বলছে? বলছে ভালোই তো আছে ও হে ভালোই তো আছে ও হে আমার মা রোহিণী ভালোই তো আছে ও হে আমার মা রোহিণী ভালোই তো আছে ও হে। বলে মা রোহিণী
রাধারানী তো চিনতে পারেনি আমাকে, কি সব বলছে। রাধারানীর বাক্য শুনে তখন প্রাণ গোবিন্দ বলছে রাধারানী আমাকে চিনতে পারেনি। তাই প্রাণ গোবিন্দ বলছে আমার ভাগ্যে যে আজ কি আছে তা কে জানে। হ্যাঁ, তখন প্রাণ গোবিন্দ আমার বলছে, বলি রাম অনুজ হাম, রাম অনুজ হাম পাতরে আইনু, রাম অনুজ হাম পাতরে আওলো, তোয়া সঙ্গে করইতে ভেট ভেট, তোহা সঙ্গে করইতে ভেট ভেটরে। বলি তোমার সঙ্গে আমি ভেট করতে এসেছি, মানে দেখা করতে এসেছি। আমি রাম নই। বলে রামের অনুজ আমি, রাম নই, রামের অনুজ, ওই রাইচরণের কেনা দাস আমি, রামের অনুজ আমি। তখন রাধারানী যখনই শুনেছে এই কথা, তখন বইয়ে চন বচন শুনি ধরি অন্তরে, ওই ছন বচন শুনি ধরি অন্তরে, অতিশয় মতি ভেল বাম বামরে, অতিশয় মতি ভেল বাম বামরে, দাস মনোহর তহু বল্লভ, দাস মনোহর কহু তহু বল্লভ, রজনী বঞ্চিলা কোন ধাম ধামরে, রজনী বঞ্চিলা কোন ধামরে। বলে ওহে শতবাল, ওই শত ঘড়িয়াল বলবে আজ নিশিতে তুমি কোথায় ছিলে। হ্যাঁ, এবারে যখন এই কথা শুনেছে তখন রাধারানী শুনে তখন খণ্ডিতা দশা প্রাপ্ত হলেন। খণ্ডিতা কারে হয়? উলম্ভ সময়ম যস্যাপ্যানো লোক ভগবান ভগবন্ধাঙ্কিত পাদ রাগচ্ছে খণ্ডিতা হি হিস্যা। কোনো নায়িকা যদি বাসর সাজিয়ে, কোনো নায়িকা যদি বাসর সাজিয়ে সেই নায়কের জন্য উৎকণ্ঠার নিশি যাপন করে, কিন্তু সেই নায়ক যদি সেই নায়িকার কুঞ্জে না আসে, তার জন্য প্রস্তুত করে রাখা ফুলো মালা তাম্বুল সব যমুনার জলে বিসর্জন দিয়ে এসে না ক্ষুণ্ণ মনে, শূন্য কুঞ্জে ক্ষুণ্ণ মনে বসে বসে ওই কুঞ্জের দ্বার দেশ লক্ষ্য করে বসে থাকে। হ্যাঁ, ঠিক সেই সময় না নায়ক অন্য নায়িকার ভক্তির অঙ্গি ধারণ করে সেই নায়িকার সম্মুখে যদি আসে, তখন সেই নায়িকার যে ভাবটি প্রাপ্ত হয় তাকেই বলে খণ্ডিতা। হ্যাঁ, সেই নায়িকা যখন যে ভাবটি প্রাপ্ত হয় তখন সেই ভাবকে বলে খণ্ডিতা। গৌর হরি বল। তাই দাস মনোহর তহু বল্লভ, দাস মনোহর তহু বল্লভ, রজনী বঞ্চিলা কোন ধাম ধামরে, রজনী বঞ্চিলা কোন ধাম ধামরে, রজনী বঞ্চিলা কোন ধাম। তাই ভালো হইল আরে বলো আইলা সকালে, ভালো হইল আরে বধূ আইলা সকালে, ভালো হলো আরে বধূ আইলা সকালে রে, প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে ভালে, প্রভাতে দেখিলাম দিন যাবে ভালে, সারাদিন তো আমার ভালোই যাবে, সারাদিন তো আমার ভালোই যাবে। প্রভাত কালে তোমার বদনে দেখলাম, সারাদিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে তোমার বদনে দেখলাম, দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে তোমার বদনে দেখলাম,
আমার ভালোই যাবে প্রভাতে হে আমার পরাণে বধূ হে আমার পরাণে বধূ বধূ দিন তো আমার ভালোই যাবে বধূ হে ওহে আমার পরাণ বধূ ওহে আমার পরাণ বধূ প্রভাতকালে কেউ যদি তোমার সারাদিন ভালো চাই তাই আজ আমি তোমার বরণ দর্শন করলাম প্রভাতকালে বধূ হে আমার সারাদিন তো ভালো যাবে বধূ তুমি এমনি দেখা তুমি এমনি দেখা দেখা নি তুই দিল আজ যেমন আজ যেমন প্রভাতে কালে এসে আমায় দেখা দিলে প্রাণনাথ এমনি দেখা তুই দিও আজ প্রভাত কালে যেমন দেখা দিলে এমনি দেখা সারা নিশি তোমার লাগি জেগে কাঁদবো বধূ এমনি দেখো না হয় আমি সারা নিশি বসে কাঁদেব প্রাণনাথ প্রভাতে কালে এমনি দেখা নিতুই দিও বধূকে আজ তুমি যেমন করে আর দেখা এমনি নিতেই দেখা দিও তাই ভালো হইলা আরে বধূ আজ ভালো হলো আরে বধূ আইলা সকালে প্রভাতে দিন যাবে ভালে ভালে বলে হারি তোমার বলি হারি যায় বলি ফিরে আদা
বলছে যে যাক বেশ ভালোই হলো, রাধারানী তাহলে রাগ টাগ করেন। হ্যাঁ, এ বিষয়ে একটু নিশ্চিত হওয়া গেল, বেশ ভালোই হলো। তাই প্রাণ গোবিন্দ আমার যখনই বদনখানা ফিরাইয়ে রাধারানীর দিকে চেয়েছে, বদনটা নিচু করেছিল এত সময়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই জানে না, কিছুই করেনি। হ্যাঁ, এবার যেই রাধারানীর বদনে এহেন কথা শুনে তখন বদন যেই ফিরে আসছে, তখন রাধারানী বলছে খরনখ পারেন সারি প্রচার বলনি বলি রমণী রমণ হইয়া বঞ্চিলা রজনী কেন রমণী রমণ হইয়া বঞ্চিলা রজনী চারি পানে চাহে নাগো আচলে মুছে আর চারি পারে চাহে নাগর আচলে মুখ বোঝে আর চণ্ডীদাসের ধুইলে না ঘোষে আর চণ্ডীদাসের লাগ ধুইলে না মোছে বলে যাবে না রে যাবে না রে ধুইলেও দাগ যাবে না রে ধুইলেও যাবে না রে ভক্তজনা দাগ দিয়েছে ধুইলে দাগ যাবে না রে ভক্ত জানা দাগ দিয়েছে ধুইলেও দাগ যাবে না রে ভক্ত জনায় দাগ দিয়েছে ধুইলে দাগ যাবে না রে নানা ধুইলে দাগ যাবে না রে চণ্ডীদাসের ধুইলে না যাবে আর চণ্ডীদাসে ধুইলে না যাবে গৌর হরি বল চণ্ডীদাসের দাগ ধুইলে না গেছে। তাই শ্রীকৃষ্ণের আজকে সারা নিশি চন্দ্রার সাথে ক্রীড়া করে না সারা অঙ্গে না তাম্বুলের দাগ, নখের আঁচড় আর কি ললাটে সিঁদুরের বিন্দু, বেশ ভালো। তা তাম্বুল মানে হচ্ছে পান, তা পান যদি কেউ সেবা করে, পান খেলে কি হয় না ঠোঁট দুটো লাল হয়ে থাকে না, পান সেবা করে কেউ যদি কারোর বদনে চুম্বন করে তাহলে সেই দাগ তো নিশ্চয়ই থাকবে, থাকবে কিনা বলুন? হ্যাঁ, তা চন্দ্রাবলী পান সেবা করে প্রাণ গোবিন্দের বদনে চুম্বন করেছে, সেই দাগ রাধারানী দেখতে পাচ্ছে গোবিন্দের অঙ্গনে। তাই রাধারানী বক্রোক্তি করে বললেন, হ্যাঁ এই যে রুদ্রমূর্তি, বলি ও রুদ্র তোমার রুদ্রাণী কই? হ্যাঁ, শঙ্কর তোমার শঙ্করী কোথায়? একাই কি এসেছো? তাকেও সঙ্গে করে নিয়ে আসতে পারো, তাকেও তো আনতে পারতে সঙ্গে করে। তো বলছে, তখন রাধারানী বলছে যা সারা নিশি কৃষ্ণ বলে গেলে, সারা নিশি হা গোবিন্দ দেখা দাও দেখা দাও বলে সারা নিশি কেঁদে কেঁদে যখন গোবিন্দ দেখা দিল না, দেখা দিল না সেই পুণ্য প্রভাবে আজ প্রভাতকালে যা শঙ্করের দর্শন তো হলো। বলি ও শঙ্কর, আমরা শঙ্করের সেবা
সেবা জানি না, ও জানি না রে, বলে মোরে আমরা শঙ্কর সেবা জানি, ও জানি না হে, ও হে শঙ্কর। শঙ্কর সেবা জানি, শঙ্কর সেবা জানি, ও আমরা আহিনি গোয়ানি শঙ্কর সেবা জানি, শঙ্কর সেবা জানি, ও আহিনি গোয়ানি শঙ্কর সেবা জানি, ও আমরা গোলাম গোয়ানি শঙ্কর সেবা জানি। বলি ওহে শঙ্কর, আমরা তো সংসর্গ সেবা জানি না, তা তুমি যদি আজ প্রভাতকালে আমাদের এই গোয়ালপাড়ায় কি করতে এসেছো? ও দধিদুগ্ধের বোধহয় প্রয়োজন নাকি? রাধারানী কিন্তু বক্রোক্তি করে বলছে, আমরা যাকে বলি কি বলি আমরা গ্রাম্য ভাষায়, আমার থেকে হিটমান। হ্যাঁ, ওই ঠিক বলেছে, ওই মা ঠিক বলেছে। হ্যাঁ, আমাকে হিট মারল। রাধারানী বক্রোক্তি করে প্রাণ গোবিন্দকে হ্যাঁ বাক্য প্রয়োগ করছে। তা তোমাদেরকে আজকে উৎসব আছে নাকি? হ্যাঁ, তো দধিদুগ্ধের প্রয়োজন, সেই জন্য কি আর দোয়াল পড়ায় এসেছো? তা আমাদের বললেই পারতো, আমরা মাথায় করে নিয়ে দিয়ে আসতাম আর শঙ্কর আর শঙ্করের মিলন দেখে আসতো। হ্যাঁ, তো বলছে আচ্ছা তোমরা আমাকে শঙ্কর বলছো কেন? হ্যাঁ, গোবিন্দ বলছে শঙ্কর বলছো কেন? আমি কি শঙ্কর? দেখো তো আমার মাথায় কি জটা, না আমার হচ্ছে অঙ্গে ভস্ম, না আমার কপালে তিনয়ন, হ্যাঁ তার থেকে আগুন বেরোচ্ছে, সে আগুনে মদন ভস্মীভূত হচ্ছে, ওই আমার সে তো কিছুই নেই। তখন রাধারানী বলছে মন দিয়ে শোনো, আকুলো চিকুলো চোরা করে হরে, তোমার যে চাচর চিকুর মানে তোমার মাথার যে চাচর চিকুর সেটা মনে হচ্ছে জটায় পরিণত হয়েছে, আর তোমার অঙ্গের যে সে চন্দন তা বাসি হয়ে আগে ভস্মে পরিণত হয়েছে, আর তোমার ওই ইষাদ বাঁকা চাহনি, হ্যাঁ তোমার ওই বাঁকা চাহনিতে না, তুমি যখনই আমাদের দিকে তাকাচ্ছ আমাদের অন্তরের কাম সব ভস্মীভূত হচ্ছে। হ্যাঁ, তুমি যখনই তাকাচ্ছ আমাদের অন্তরের কাম ভস্মীভূত হচ্ছে। তাই গোবিন্দ বলছে তাই নীলত পলসে মুখমণ্ডল, নীলত পলসে মুখমণ্ডল, নীলত পলসে মুখমণ্ডল, আমর কাহে ভেলো, নীলত পলসে মুখমণ্ডল, আমর কাহে ভেলো, নীলতে পলসি মুখমণ্ডল ঝাবর কাহে ভেল, কেন শুকায়ে গেছে, শুকায়ে গেছে, বদনে কেন শুকায়ে গেছে, বদনে কেন শুকায়ে গেছে, দিল বদনে কেন শুকায়ে গেছে, নীল বদনে কেন শুকায়ে গেছে, নীল বদনে কেন শুকায়, তোমার নীল বদন নাই, তোমার বদন আজটা শুকায়ে গেছে কেন? তাই প্রাণ গোবিন্দ বলছে, তাই মদন জলে তনু তাতল জাগরণ নিশিকাল, জাগরণে মদন জলে তনু তাতল, মদন জরে তনু তাতল জাগরণে মিশি গেল, বলে মদন জলে তনু তাতল জাগরণে নিশে গেল, মদন জরে তনু তাতল জাগরণে মিশি গেল। তখন রাধারানী বলছে তোমার কি মদন জল এতে ভালো আশ্চর্য কথা। হ্যাঁ, মদন জল তোমার আবার কিসে? তুমি তো পূর্ব রাগের সময় বলেছিলে তুমি নাকি মদনকে পরাজিত করেছো। হ্যাঁ, পূর্ব রাগের সময় বললে মদনকে আমি পরাজিত করেছি। হ্যাঁ, আর এই বৃন্দাবনে তুমি তো অপ্রাকৃত নবীন মদন, তোমার আবার মদনের জ্বর, এতে বড় আশ্চর্যের কথা। গৌর হরি বল, তোমার অঙ্গে যে মদন জ্বর এতে বড় আশ্চর্য
রাত্রে ভুলবশত কাটার বনে চলে গেছিলাম, গিয়ে ওই কাঁটায় আমার সারা গায়ে আঁচল লেগেছে। আর কি হয়েছে না, আমি ভুলবশত ওই গিরি গোবর্ধনে উঠে পড়েছিলাম। তা গিয়ে দেখছি গৌরী মায়ের মন্দির, গৌরী মায়ের আরাধনা করতে লাগলাম। রাত্রি জেগে গৌরী মায়ের আরাধনা করলাম। আর যখনই পায়ের তরণে মাথা ঠেকালাম, তখন ওই ললাটে আমার সিঁদুর লেগে গেল। গৌর হরিবল, বেশ ভালো। তা স্বপ্নাই বুঝলাম, তা তোমার এই গালের চুম্বনের দাগ কোথার থেকে আসে? তখন প্রাণ গোবিন্দ বলছে, আর তো উপায় নাই, আর তো এর উপরে আর কথা বলার আর কিছু উপায় নেই। তখন কি করলো, দেখছে এখন বাঁচতে হলে এখন অভিনয় করবে। হ্যাঁ, তখন বলছে উত্তরপতি উত্তর দিকে চেঁচিয়ে উঠে বলছে, আমার